আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। ইন্দুর গল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। পরিচিত জায়গা তো আমরা সবাই যাই। আমার একটু সমস্ত কিছুর বাইরে গিয়ে অফবিটটা বেশ ভালো লাগে। তাই আজকে আমি সুন্দরবনের সব থেকে লাস্ট যে গ্রাম, এটাকে জি প্লট বলে, এখানে বেড়াতে এসেছি। অ্যাকচুয়ালি ঠিক বেড়ানোও নয়, আমার এক দিদি, উনি এনজিওতে আছেন, ওনার এখানে প্রজেক্টের কাজ হয়। অ্যাকচুয়ালি দিদির জন্যই এখানে আসা। তো দিদির কাজও হচ্ছে আর আমার বেড়ানোও হচ্ছে। দিনটা শুরু করেছিলাম ভোর 5:30টার সময় মাটির ভাঁড়ে 1 কাপ চা খেয়ে। এই শীতের সকালে গরম গরম দুধ চা মাটির ভাঁড়ে খেতে কি ভালোটাই না লাগে বলুন। আর ব্রেকফাস্টের জন্য নেওয়া হয়েছিল আলুর পরোটা। ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়েছি আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বেশ অনেকটা লম্বা পথ। শীতের সকালের এই সুন্দর রোদ্দুরটা গায়ে পড়লে কি ভালোটাই না লাগে। চলুন, রাস্তা দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনের হাফ রাস্তায়। এই জায়গাটার নাম হলো রামগঙ্গা। এখান থেকে আমাদের মূল ডেস্টিনেশন মানে জি প্লট যেতে গেলে ঘন্টা দেড়েক টাইম লাগে, তাও সেটা জোয়ার ভাটার ওপর ডিপেন্ড করে। আপনাদের তো ভিডিও শুরুর প্রথমেই বলেছি সুন্দরবনের সব থেকে লাস্ট যে আইল্যান্ড জি প্লট, যেখানে নদীটা গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মেশে, আমরা আজ সেখানেই যাচ্ছি। আজকের ট্রিপটা দারুণ অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, কারণ শুনেছি জি প্লটে নাকি বেশ কয়েক বছর আগে বাঘ চলে এসেছিল। আসলে জি প্লটের অপোজিটে যে জঙ্গলটা আছে ওটা নাকি কোর এরিয়া, ওখানে সাধারণ মানুষের যাওয়া অ্যালাউ নয়। চলুন কথা বলতে বলতে আজকের বিউটি টিপসটা আপনাদের দিয়ে দিই। আমাদের অনেকেরই ধারণা বাড়ির মধ্যে থাকলে সানস্ক্রিনের কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু সেটা একদম ভুল। জানলা দিয়ে আসা বা যখন আমরা ছাদে যাই তখন ইউভি এর রশ্মিটা থেকে স্কিনকে রক্ষা করার জন্য সানস্ক্রিনটা ভীষণভাবে দরকার। আর স্ক্রিনের ব্লু লাইট থেকেও বাঁচার জন্য সানস্ক্রিনের প্রয়োজন। তাহলে আজকের পর থেকে শুধুমাত্র বাইরে বেরোলেই আমরা সানস্ক্রিন ইউজ করব না, বাড়িতে থাকলেও সানস্ক্রিন ইউজ করব। আজকের টিপসটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। চলুন, আমরা পৌঁছে গেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন নদীটা বেঁকে গেছে, ওই দিক থেকে একটু এগুলেই বঙ্গোপসাগর। আমাদের শহরের এই ব্যস্ততার জীবন থেকে একদিনের ছুটিতে গ্রামে বেড়াতে যেতে বেশ ভালো লাগে, কি বলেন? বেশ কিছুদিন আগেই তো নবান্ন উৎসব গেছে, এখন সব ধান কাটা হয়ে গেছে আর সব জায়গাতেই দেখছি ধান ঝাড়া হচ্ছে। কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে, দেখুন। ভিডিও শুরুতেই তো আপনাদেরকে বললাম যে আমার এক দিদি আছে, তার এনজিওর কাজের জন্যই আমরা এখানে গেছি। এই যে স্কুলটা দেখছেন, এই স্কুলটা ওই এনজিও থেকেই বানিয়ে দেওয়া, আর সেখানেই ছোট ছোট বাচ্চাগুলো পড়াশোনা করে। এই ভিডিওর পরবর্তী অংশটা থাকবে আমার নেক্সট ব্লগে। আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ।